প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার 31 জুলাই 2025 খ্রিস্টাব্দ 16 শ্রাবণ 1432 বাংলা 5 সফর 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ। আশুলিয়ায় প্রতিবাদ সভায় তারেক রহমান বলছেন। ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি বক্তৃতা করছেন তারেক জিয়া। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে দেবপ্রিয় বলছেন, এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে। চরম দুর্ভিক্ষের মুখে গাজা, ক্ষুধার জ্বালায় খাবার খুঁজছে ময়লার বাঘারে। প্রতি বছর 1.3 বিলিয়ন টন খাদ্য নষ্ট হয় পৃথিবীতে, অথচ এক দানা খাবারও নেই গাজার এই বৃদ্ধ পরিবারের ঘরে। বাধ্য হয়ে ময়লার বাগার থেকেই খাবার কুড়িয়ে আনেন আব্দুল হাদি সুবহ। তাঁবুতে ফিরে নষ্ট পচা সেই খাবার থেকে বেছে বেছে ময়লা পরিষ্কার করছেন। ঐক্যমত কমিশনের বৈঠক, সংস্কার বাস্তবায়নে বড় দলগুলোর বিরোধ। ঋণের অঙ্ক 1,08,000 কোটি টাকা। 100 খেলাফির পকেটে 3 পদ্মা সেতুর টাকা। 62টি প্রতিষ্ঠান শতভাগ খেলাফি। ভ্যাকসিমকোর 28 প্রতিষ্ঠানে, এস আলমের 10 প্রতিষ্ঠানে গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। ওয়াশিংটন ডিসির ইউএসটিআর কার্যালয়ে মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সহ অন্যরা। ঢাকা ওয়াশিংটন বৈঠক, কমতে পারে 35% পাল্টা শুল্ক হার। সংসদীয় আসনের খসড়া তালিকা প্রকাশ, 14 জেলার 40টি সীমানায় রদবদল। গাজীপুরে একটি আসন বেড়েছে, কমেছে বাগেরহাটের। রক্ষা করা হয়নি কয়েক উপজেলার অখণ্ডতা। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, জুলাই সনদ সই হচ্ছে না আজ, গ্রহণযোগ্য খসড়া দেবে ঐক্যমত কমিশন, দ্রুত সিদ্ধান্তে এসে আজ আলোচনা শেষ করতে চাই, বলছে আলী রিয়াজ। চামড়া শিল্পে আমরা অপরাধ করেছি, সঠিক মূল্যায়ন করিনি, এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা বলছেন। খালেদা জিয়া সুস্থ থাকলে তিনিও নির্বাচন করবেন, আব্দুল আওয়াল মিন্টু। রাশিয়ায় 8.8 মাত্রার ভূমিকম্প, যুক্তরাষ্ট্র জাপানে সুনামি। সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত, বিভিন্ন দেশে সুনামি সতর্কতা। বঙ্গোপসাগরে রাতে 1.5 ঘন্টায় 4 ভূমিকম্প। 39 আসনে পরিবর্তন এনে সীমানার খসড়া প্রকাশ। গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে। প্রস্তাবিত 3 আসন নিয়ে 10 আগস্টের মধ্যে দাবি আপত্তি। উপদেষ্টা মাহফুজকে জড়িয়ে 6.5 কোটি টাকা পাচারের গল্প। বান্দরবানে কেএনএফ এর ঘাঁটিতে মিয়ানমারের অত্যাধুনিক অস্ত্র মিলেছে, AK-47 ও স্নাইপার রাইফেল সহ নাইট ভিশন প্রযুক্তির অস্ত্র। রুমা রোয়াংছড়ি ধানসিতে কেএনএফ এর শক্তিশালী ঘাঁটি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে উঠছে হৃদয় হৃদয় দিয়ে, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে, ঐক্য অনৈক্যের জুলাই সনদ, সব দলের কাছে আজ খসড়া দেওয়া হবে, রাজনৈতিক দলগুলো চায় আইনি ভিত্তি। সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে, আশুলিয়ার সমাবেশে তারেক রহমান বলছেন। জুলাই ঘোষণাপত্র গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার। প্রধান বিচারপতি বলছেন, তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরো সতর্ক হতে হবে। মুরাদনগর রণক্ষেত্র, উপদেষ্টা আসিফ ও বিএনপি নেতা কায়কোবাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 15। পেশাদার চাঁদাবাজ সমন্বয়ক রিয়াদ, বেরিয়ে আসছে আরো কাহিনী। বাণিজ্য সচিব বলছেন, ট্রাম্প শুল্কে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা 52 দেশে। ডিএমপিতে 7 মাসে খুন 154 জন। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, এখনো আলোচনায় এক্সিট। অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তার সময় এসে গেছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন। ভালো হোক মন্দ হোক, দেশটাকে রাজনীতিবিদদের চালাতে হবে, ডক্টর শাহদিন মালিক বলছেন। এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার আর সুযোগ নেই, অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন। সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলতে পারে, বলছেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কার নিয়ে 65টি প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। আজই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন, ঐক্যমত কমিশনের সংলাপ। আইনি ভিত্তি না দিলে সনদে স্বাক্ষর করবে না জামাত ও এনসিপি। আগামী নির্বাচনে 5% আসনে নারী প্রার্থী মনোনয়ন প্রস্তাব। আব্দুল আওয়াল মিন্টু বলছেন, খালেদা জিয়া সুস্থ আছেন, ফেনী থেকে নির্বাচন করবেন। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালে শিরোনাম করা হয়েছে, রাউজানে দ্বন্দ্ব, খুনের পেছনে মাটির ব্যবসা, বালু মহাল দখল, চাঁদা। রাউজানে প্রতিটি হত্যা পরিকল্পিত, রাজনৈতিক দলের নেতারা নিজের কর্মীদের সামলাতে না পারলে পুলিশের পক্ষে একা
অপরাধ দমন সম্ভব নয়। গিয়াস খন্দকার দ্বন্দ্ব 11 মাসে 15 খুন সংঘর্ষ অর্ধশত, গিয়াসকে দায়ী করে খন্দকার অনুসারীদের সংবাদ সম্মেলন। খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা, গিয়াস অনুসারীদের দক্ষিণ রাউজানে নতুন থানা স্থাপনের প্রস্তাব ইউনোর। বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা। জুলাই সনদ বাস্তবায়নের আইনি পথ নিয়ে মতভেদ, নানা যুক্তি। আইনি ভিত্তি নিয়ে বিতর্ক, বিএনপি এখন অঙ্গীকার চায়, পরে সংসদে কার্যকর। জিয়াকে অনুসরণ করতে চায় জামাত এনসিপি। রাশিয়া বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী, ভূমিকম্প সুনামির আঘাত। জাপান সহ 15 দেশের সুনামি সতর্কতা, লাখো মানুষকে স্থানান্তর। সবচেয়ে বড় সুনামি উত্তর কুরিল দ্বীপপুঞ্জে, 5 মিটার উঁচু ঢেউ। আশুলিয়া সমাবেশে তারেক রহমান, সরকারের ভুল সিদ্ধান্তে গণতন্ত্রকে সংকটে ফেলতে পারে, জনগণের হাতে ক্ষমতা না দিতে একটি অংশ অপকৌশল করছে, শহীদদের স্মরণে বিশেষ স্থাপনা করা হবে। উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত 30। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে, জুলাই আন্দোলনের একক স্বীকৃতি পাচ্ছে না কেউই, খসড়া চূড়ান্ত অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। জুলাই জাতীয় সনদ নেতৃত্বে নয়, উত্থান হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে। সনদ কার্যকর হবে 2024 সালের 5 আগস্ট থেকে। এলডিসি উত্তরণ, কাজে না আসা আইনগুলো পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার। সংসদে 300 আসনের 7% নারী প্রার্থীর প্রস্তাবে চতুর্দশ জাতীয় সংসদে 15% আসনে এবং পরে এই হার পর্যায়ক্রমে 5% হারে বাড়ানোর কথা বলা হয়েছে। কমিশনের 20টি প্রস্তাবের মধ্যে এখন পর্যন্ত 12টিতে ঐক্যমত এসেছে রাজনৈতিক দলগুলোর। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে। ইসি আনোয়ারুল ইসলাম বলছেন, গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে। বিএনপি নেত্রী থেকে খালেদা জিয়া এখন জাতির কাণ্ডারি। 1991 থেকে 2001 সাল পর্যন্ত 3টি সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই 5টি আসনে প্রার্থী ছিলেন, সবগুলো আসনে তিনি জয়লাভ করেন। গত প্রায় 4 দশক ধরে বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়া অন্যতম জনপ্রিয়, গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন, যিনি তার রাজনৈতিক জীবনে কখনো নির্বাচনে পরাজিত হননি। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক। কর্মী বেষ্টিত ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া। নিউজ 18-র প্রতিবেদন। টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা, অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের। গত 1 বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপের সদস্য 20-30 হাজারের বেশি, প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই ভার্চুয়াল আড্ডা। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এমন অবস্থা তৈরি করবেন না যাতে হাসিনা ফেরার সুযোগ পায়। গণহত্যা থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। সাভারে ভার্চুয়ালি তারেক রহমান বলছেন, সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেনি। জনগণ রাষ্ট্র এবং সরকারের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, গণ অভ্যুত্থান দিবস ঘিরে নাশকতার শঙ্কা নেই। টাঙ্গাইলে এনসিপির কর্মসূচিতে যেতে বাধ্য করা স্কুল ছাত্রদের বিক্ষোভ। টাঙ্গাইলে এনসিপির কর্মসূচিতে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগদানে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ। শুল্ক কমানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে, 3 আসনে লড়বেন খালেদা জিয়া। 1991 সাল থেকে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে একটি ছাড়া বাকি সব নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ব্যতিক্রম ছিল 2018 সালের নির্বাচন। কারাগারে থাকায় 2018 সালে খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো তিনি নির্বাচনে অযোগ্য হন। বিএনপি চাচ্ছে খালেদা জিয়া নির্বাচনে লড়াই করুক, উনি নির্বাচন করলে দলের জন্য ভালো, ভোট বাড়বে। গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। ম্যাডাম বলছেন, শরীর সায় দিলে নির্বাচনে লড়বেন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি, গুম, ক্রসফায়ার ও রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। 39 সংসদীয় আসনের সীমানা পরিবর্তন, বাকি আসনগুলোতে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে। গাজীপুরে একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি কমছে। আন্দোলনে সক্রিয় জনপ্রিয় নেতাদের বাছাই করছে বিএনপি। নবীন প্রবীণে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা, বিবেচনায় থাকবে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা হয়েছে তারেকের। জাতীয় নির্বাচনের প্রস্তুতি। রুশ উপকূলে তীব্র ভূমিকম্প, 3 দেশে সুনামির আঘাত, বিভিন্ন দেশে সতর্কতা জারি। নাহিদ ইসলাম বলছেন, 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
মাইলস্টোন ট্রাজেডি, বার্নে ভর্তি দগ্ধদের 27 জনের শিশু, 5 জনের অবস্থা সংকটাপন্ন, একজনকে ছাড়পত্র। 100 কোটি টাকা জরিমানা, সালমান এফ রহমানকে পুঁজিবাজারে নিষিদ্ধ। জুলাই সনদ ও ঘোষণাপত্র সংস্কার বাস্তবায়নে ঐকমত্যের সংকট, প্রক্রিয়া নিয়ে মতভেদ, অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিতে বিএনপির আপত্তি। কমছে পাল্টা শুল্কের হার, বাংলাদেশের ক্ষেত্রে শুল্ক হার 15 থেকে 20% মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের উপর আরোপিত শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, বাণিজ্য সচিব বলছেন। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্তে শিরোনাম করা হয়েছে 20% নামছে শুল্ক, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সফল আলোচনা। দীর্ঘস্থায়ী বিপ্লবে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের বিকল্প নেই। জামাতের আমিরের হার্টে 3টি ব্লক, দেশেই বাইপাসের সিদ্ধান্ত। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে 3টি মেজর ব্লক ধরা পড়েছে, যে কারণে দ্রুত তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকাল স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। নীতিহীন আইন সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার। এলডিসি উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক, 15 সদস্যের কমিটি গঠন। এই ছিল নয়া দিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।